নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কিছু মোশন পোস্টার এবং কিছু ফার্স্ট লুক নিয়ে কথা বলবো, যেগুলো কালকে ড্রপ করা হয়েছে। তা আগে থাকতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার একটাই কারণ, দরদ সিনেমাটার পোস্টার কালকেই ড্রপ করা হয়েছে। তা আমি কালকে ওটার রিয়াকশন জানাতে পারিনি, একটু বিজি ছিলাম কালকে সারাটা দিন, যার জন্য কালকে আমি ওটার রিয়াকশন আমি জানাতে পারিনি। তা কেমন কি লেগেছে ওই দরদের পোস্টার, সেটাও আমি আজকে রিয়াকশনের মাধ্যমে জানাবো। তা দেখুন, আমি বলেছিলাম যে আমি আগেই একটা ভিডিও করেছিলাম, যখন আপডেট ভিডিওতে দরদের আপডেট ভিডিও বানিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে দরদের ফার্স্ট লুক কিন্তু 14ই ফেব্রুয়ারি আসতে চলেছে। তা কালকে সত্যি মিলে গেছে, কালকেই এসে গেছে পোস্টারটা। তো এখানটা কিন্তু শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। শাকিব খানকে কিন্তু খুব সুন্দর লাগছে, তার মুখে চোখে এবং হাতে রক্ত লেগে আছে, তাকে পুরো ব্লাডি শেড লাগছে একেবারে, খুব দুর্দান্ত লাগছে তাকে। এবং ব্যাকগ্রাউন্ডে আমরা বেনারসের ঘাট দেখতে পাচ্ছি। তা আমরা শুনেছিলাম যে এই সিনেমার কিন্তু কিছুটা পোর্শন কিন্তু বেনারসেও শ্যুট করা হয়েছে। হয়তো হতে পারে যে বেনারস এখানটা এই সিনেমার মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করলো। তাই এখানটা কিন্তু শাকিব খানকে খুব সুন্দর লাগছে, এবং তার সাথে সাথে শাকিব খান কিন্তু প্রিয়তমার পর সে কিন্তু যথেষ্ট সিরিয়াস হয়ে গেছে তার সিনেমার দিকে। তার দেখুন পরপর লাইন আপ কিন্তু খুব সুন্দর আছে। প্রিয়তমার ডিরেক্টর হিমেল আশরাফের সাথে বেরাচ্ছে রাজকুমার বলে সিনেমাটা, অন্যদিকে রায়হান রাফির সিনেমা বেরাচ্ছে তুফান, এবং এইদিকে আমরা অনন্য মামুনের সাথে দেখতে পাচ্ছি এই এই সিনেমাটা। তাই এই সিনেমাটা কিন্তু যৌথ প্রযোজনায় আসতে চলেছে ইন্দো এবং বাংলাদেশের। এখান থেকে কিন্তু এসকে মুভিজ এই সিনেমাটা প্রযোজনা করছে। তা অনন্য মামুন এই যে সিনেমার পরিচালনার দায়িত্বে থাকছে। তা অনন্য মামুন কিন্তু বুঝতে পেরে গেছে যে ইউথ এখন কি চাইছে, একটুখানি ব্লাডনেস থাকলে ইউথরা হয়তো সিনেমাটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ বলে মনে করে। তার জন্য কিন্তু তার এই মোশন পোস্টারটারে কিন্তু সেই ভাইলেন্ট ব্যাপারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে তার মুখে চোখে রক্তগুলোও দেখতে পাচ্ছি, কারণ সে অনন্য মামুন সে কিন্তু ডিস্ট্রিবিউট করেছে অ্যানিম্যাল সিনেমাটা বাংলাদেশে। তাই সেখান থেকে হয়তো বুঝতে পেরেছেন যে এখন ইয়ং জেনারেশন যারা আছে তারা হয়তো এই জিনিসগুলো দেখতে পছন্দ করে সিনেমার মধ্যে। তা ওভারঅলে কিন্তু আমার দরদের পোস্টারটা খুবই ভালো লেগেছে। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিংহাম এগেইনের থেকে অর্জুন কাপুরের একটা লুক কালকে সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে এই লুকটি? তা সত্যি কথা বলতে গেলে আমার এই লুকটি খুবই সুন্দর লেগেছে, এবং অর্জুন কাপুরকে খুবই দুর্দান্ত লাগছে এই পোস্টারটার মধ্যে। পোস্টার না, এটা একটা স্টিল ফটো। তা সেখানটা কিন্তু তারও ওখানটাও কিন্তু দেখবেন যে তার কিন্তু মুখে চোখে এবং একটা দা হাতে ধরে আছে, সেখানটাও কিন্তু রক্তাক্ত। তাই এখন কিন্তু এই মেকার্সরা এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে নিয়ে আসছে, যেরকম আমরা পারিয়ার ক্ষেত্রে দেখলাম আমাদের বাংলায়, যে পুরো একদম ব্লাড ব্লাড শেডে ভরা এই সিনেমাটা, ভাইলেন্সে ভরা। তাই সেই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও এখন মেকার্সরা সেই জিনিসগুলো রাখার চেষ্টা করছে সিনেমার মধ্যে। কিন্তু অর্জুন কাপুর কি এখানটা ভালো অভিনয় করতে পারবে? কারণ সে কিন্তু খুবই ভালো একজন অভিনেতা নয়। এখানটা কিন্তু ভালো ভালো অভিনেতারা আছে, যেরকম অক্ষয় কুমার, অজয় দেবগান, টাইগার শ্রফ, তারপর হচ্ছে এই রণবীর সিং। তাই এদের এতগুলো হিরো, এবার ভিলেন একটা, এবার সেই জায়গা ভিলেনকেও কিন্তু দামদার হতে হবে। কিন্তু রোহিত শেট্টির ওয়ার্ল্ডে কিন্তু ভিলেন দামদার কখনোই হয়নি, এবং তার যে ইউনিভার্স সেটা কিন্তু প্রপারভাবে কখনোই তৈরি হয়নি। মনে হয় প্রত্যেকটা সিনেমা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, শুধু কয়েকটা ক্যামিও রেখে দিচ্ছে। তাই এই করে কিন্তু ইউনিভার্স গঠন হয় না, এবং এই ভিলেনটাকে যথেষ্ট স্ট্রং করতে হবে। রোহিত শেট্টির যেটা ওটিটিতে কাজ বেরালো জানুয়ারি মাসে বেরালো, ইন্ডিয়ান পুলিশ ফোর্স, সেটা খুবই অ্যাভারেজ একটা কাজ হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভিলেন কিন্তু কখনোই স্ট্রং হয় না। এবার সেই জায়গায় ভিলেনকে এখানটা অর্জুন কাপুর দেখতে পাচ্ছি। তা অর্জুন কাপুরকে কোনো স্ট্রংভাবে পোর্ট্রে করে কিনা সেটাই হবে দেখার। কিন্তু অর্জুন কাপুরের এই লুকটা কিন্তু খুবই ইমপ্রেসিভ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে এই লুকটি। তা এবার থার্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার সিনেমা বুমেরাং। সেটার কিন্তু একটা মোশন পোস্টারের সাথে ছাড়া হয়েছে, এবং রিলিজ ডেটও জানিয়ে দেওয়া হয়েছে। তা 10th মে এই সিনেমাটি হলে মুক্তি পেতে চলেছে বুমেরাং। এবং এখানটা কিন্তু চিত্রে খুবই সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে, এবং যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে সেই মিউজিকটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা কুল ভাইবস দিচ্ছে। আর তার সাথে সাথে দেখবেন যে একটা মেকার্সরা কিন্তু বারে বারে একটা জিনিস ফোকাস করছে, যেটা হচ্ছে একটা বারকোড টাইপের। যখন দেখবেন যে মোশন পোস্টারটা দেখবেন, জিদ্দার পুরোপুরি লুকটা আমরা দেখতে পাচ্ছি না, তার ব্যাকশটটা দেখতে পাচ্ছি, তারপরেই তার হাতের উপর ফোকাস করা হচ্ছে সেই বারকোডটার দিকে। আর অপর দিকে যদি দেখি, এই সিনেমার যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তার পরপরই জিদ্দা এবং রুক্মিণীতে হাতে হাত ধরে আছে, এবং তাদের দুইজনের হাতে সেই বারকোডটা দেখতে পাচ্ছি। তো এই বারকোডটা হয়তো সিনেমার মধ্যে কোনো সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে।
তা আমি এই সিনেমাটার জন্য খুবই এক্সাইটেড আছি। 10th মে রিলিজ করতে চলেছে, সবাই বলছে ঈদে মুক্তি পাবে, তাই ঈদে মুক্তি পায়নি। আমি চাইছিলাম যে ঈদে যেন না মুক্তি পায়, কারণ বাংলা সিনেমা এমনিতেই খারাপ অবস্থা। তখন তখন আবার অঙ্কুশের মির্জা সিনেমাটা আসছে, আবার বলিউডের থেকে ওই সিনেমাটা আসছে বাড়ি মিয়া ছোটে মিয়া। তা জিদ্দাও যদি এর মধ্যে ঢুকে যেত তাহলে বাংলা সিনেমা কোথাও না কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হতো। সেই জায়গা থেকে জিদ্দা সরে এসেছে, সেটা আমার খুবই ভালো লেগেছে, এবং জিদ্দা গরমের ছুটিতে আসছে। এবার দেখার সিনেমাটি কেমন কি হয়, আমি বুমেরাংয়ের জন্য খুবই এক্সাইটেড আছি। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন সিনেমাটাকে নিয়ে কিরকম এক্সাইটেড আছেন, আর কোন পোস্টারটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই বাই।